চেয়ারে থেকে কি কাজ করতে চান সংস্কৃতির আবার এগুলো তো সব বললাম। পলিটিক্যাল ভাইয়া থ্যাংক ইউ সো তাই মাচ তো বললাম কয়দিন আগে। না না পলিটিক্যাল কালচারাল ইন্ডাস্ট্রি কয়দিন আগে তো বললাম। পলিটিক্যাল কোশ্চেন আমরা না ভাইয়া টায়ার্ড হয়ে গেছি। ভাইয়া থ্যাংক ইউ কিছু কিছু জিনিস কিছু কিছু প্রোগ্রামে নিষেধ এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা, আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি, কেন করছি। এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কিনা এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ সরি ইমেল সরি তোমার শেষ করো। সরি কেন এই নামটা বেশি দিলেন? এটা কি তার সিকুয়েল কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার শেষ প্রশ্ন করতে হবে। এই শেষ প্রশ্ন আমারটা শেষ, আমারটা আরও করবে নাকি? অনেকে তো আচ্ছা, যেটা হলো ভাইয়া, যে যেহেতু এই আপনি যেমন বললেন যে ডায়লগগুলো আমরা ট্রেলারে দেখলাম বা আপনি এক শুটিংয়ের এক্সপিরিয়েন্স বললেন ভিতরে যে একজন লোক উঠেই গেল শুট থেকে, তো এটা কি কখনো মাথায় আসে নাই যে এই ছবিটা যদি আপনি বানান, শেখ হাসিনা যদি থাকতো এটা সেন্সরি কোনো জিনিস পাস করবে কিনা? আপনার শনিবার বিকেলে মতো একটা মানে আটকে যাওয়ার বিষয়। এইটা তো সবসময় ভয় পেতাম, কিন্তু মনে করছি ফলে আমি আচ্ছা তাহলে তো ওখান থেকে প্রশ্ন করতে হবে। আচ্ছা আরেকবার বলতে হবে। আচ্ছা ওকে। ফারুকি ভাই তো এখন মানে ডিরেক্টর, তো এই জন্য ওদিকে তাকিয়ে অ্যাক্টিং যখন করছে তখন ঠিক দেখে দিয়ে বলছিল। ভাইয়া এই প্রশ্নের সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি 1 বছর আগে শুটিং করেছেন, গত 5 আগস্ট হাসিনা সরকার নেমে গেছে, তার পতন হয়েছে। যদি পতনটা না হতো, যদি এটা সেন্সরে আটকে যেত, সেক্ষেত্রে এই সিনেমাটা মুক্তি দেওয়ার কোনো বিকল্প চিন্তা কি আপনার মাথায় ছিল? আমি মাঠে মারা করতাম। মানে আপনার কাছে একটা প্রশ্ন আমার সেটা আমাকে কঠিন প্রশ্ন করা যাবে আমরা না। ফুটেজে দেখেছি, তো এই ফুটেজে কি আপনাকে দেখবো? 840 তেও তো আমি আছি। আপনার প্রশ্ন যেই করুক একটু মাঝখানে তাকিয়ে বলেন। হ্যাঁ, অনেকদিন অ্যাক্টিং করি না তো এর জন্য ভাগ ঘুরে যাচ্ছে। বলো দেশের বাইরে যাবে কিনা? বলেন প্রশ্ন কি? দেশের বাইরে যাবে কিনা? সিনেমাটা দেশে বাইরে 2007 হলো 420 আর এখন হচ্ছে 15 বছর পর হচ্ছে 840। রাইট। মানে এটা কি আসলে ওই সময় তো নিশ্চয়ই ভাবেন নাই, তা এরপরে কি ট্রিপল হবে? মানে আসলে রাষ্ট্রযন্ত্র কি এরকম কোনো জায়গায় যাবে কিনা যে ট্রিপলেও আমাদের যেতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে? ইউ নেভার নো। নতুন বাংলাদেশকে আসলে আমরা পাচ্ছি কি মনে হয়? বা এখন যদি বাংলাদেশ এখন কেমন আছে? এটা কি ডিরেক্টর মোস্তফা সরোয়ার কি প্রশ্ন? একটু মিক্স আপ আছে। আমরা ডিরেক্টরে থাকতে চাই। না দুই দিকেই যাই। না দুই নৌকায় পা দেওয়া যায় না। উপদেষ্টার কাছেও দু একটা প্রশ্ন রাখতে হবে। না উপদেশটা ইন্টারভিউ দেবেন আজকে। আজকে ডিরেক্টর মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রোডিউসার নুসরাত ইমরোজ তিশা সামনে বসে আছে। সো এই রিলেটেড প্রশ্ন, সিনেমা রিলেটেড প্রশ্নই আমাদের জন্য মনে হয় ডিরেক্টর বলুন, মানে অনেকে হয়তো বুঝবে না, কিন্তু যারা বুঝবে না তারা আসলে কি মেসেজ বা কি পাবে সিনেমা? কি বুঝবে না? সব বোঝা আছে, ছবি দেখে বুঝতে হবে। আমি তো বুঝি না, কিন্তু না, কি বুঝবো দেখে এটা একটু বলুন। ছবি দেখে যা ছবি বোঝা দেখে যায় যা সেটাই বোঝা বুঝবে। যায় তাই বুঝবেন। সাথে নিজের মন থেকে অফকোর্স ডান, আই থিঙ্ক অনেক বলছি। আপনি আবার আপনাকে স্ক্রিনে কবে পাচ্ছি? এই প্রশ্ন আমার, আপনাকে স্ক্রিনে কবে পাচ্ছি? দ্যাট ইজ মাই কোশ্চেন টু। খুবই শীঘ্রই। আমার একটা প্রশ্ন ছিল, একটা দুইটা আচ্ছা শেষ করে দেই। সেটা হচ্ছে যে অনেক ভাই আমরা দেখলাম ট্রেলারে যখন দেখেছি যে এই সময়ের গল্প আসলে আপনি বলেছেন যে নির্মাণ আরো অনেক আগে। হ্যাঁ। আপনি এরকম অনুমান কিভাবে করলেন যে ঘটনা ঘটতে পারে, সম্ভাবনা রয়েছে, এত স্বাদ কি হয়? এটা কিভাবে হইলো? এটা একটা প্রশ্ন। জানো আমি জাদু জানি। না এটা আমি জানি না। এবং না আপনি উপদেষ্টা হয়ে গেছেন, বিষয়টা miracle কিনা? না আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। ছোট প্রশ্ন, এটা হচ্ছে আপনি অভিনয় করেছেন মাঝে, আবার কবে অভিনয় করবেন? আমি একটাই অভিনয় করেছি, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। আমার মনে হয় একটা করাই আমার জন্য যথেষ্ট, আর করা ঠিক না। না, কখনো প্রডিউসার হতে ডিরেক্টর হওয়ার চান্স আছে কিনা সেই আমার আপনি কখনো ডিরেকশন দিবেন কিনা ওইখানে, তখন আপনি তাকে কাজ করবেন কিনা? না, আমি ডিরেক্টর, প্রথমত হচ্ছে আমি ডিরেকশন দিব না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি ডিরেক্টর হলেও তাকে নিব না। হি ইজ ভেরি এক্সপেন্সিভ আর্টিস্ট, সো আমার পক্ষে সম্ভব না তাকে নিয়ে কাজ করা।
আর এই তো এই কি বলবো? ডান 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 ভাই, last আরে! সবাই বলে ভাই, চেয়ার নাকি সবাইকে বদলে দেয়, এটা আপনি হ্যাঁ? বিশ্বাস করেন? চেয়ার নাকি মানুষকে বদলে দেয়। এটা তো আপনি কি বদলায় বা আপনি বদলেছেন কিনা? তবে একটু বদলানো হয়েছে সেটা আমি বলবো। Okay? একটা মানুষের স্বপ্ন থাকে। দাঁড়াও ঠিক করে নি প্রডিউসার কো প্রডিউসার অডিও ছিল প্রডিউসার কো প্রডিউসার উপরে দিয়ে দেন, অডিও ছিল আমি কি আবার শুরু করবো শুরু থেকে? আমি অবশ্য মোস্তফা সরকারের মতো এত সুন্দর গুছায় কথা বলতে পারি না। আপনি তো প্রডিউসার যেহেতু আপনি তো আরে আমি কেন সব প্রশ্ন কি না এক প্রডিউসার বলুন, কারণ এই ফিল্মটা তো আসলে তখনকার সরকারের ইয়ে যায় না, বলতে যায় না, মানে এটা এগেইনস্টে যায়। যে কথাগুলো আমরা দেখতেছি, ডায়লগে দেখতেছি, ট্রেলারে দেখতেছি, এগুলো আসলে অনেক রিস্কি ব্যাপার। আটকেও যেতে পারতো আপনার এই সিনেমার প্রডিউসার সবকিছু মিলে আজকের এই excitement এই যে এত ব্যস্ততা আসলে আমি প্রোডিউসার হিসেবে আর সিনেমাটি বাংলাদেশে রিলিজ পেয়েছি। দিস দ্য ফার্স্ট টাইম আমার। না না অনেক ছিল আচ্ছা ভাইয়ারা কোয়াইট, আমরা যাই। আমরা শুরু করি। না না ঠিক কষ্ট করেন না ভাই। আর এমনি মুখগুলো ছড়া দেওয়া যায় না যারা আছেন এখানে এসে ইন্টারভিউ দিবে। ক্যামেরা এখানে থাকলেই বেস্ট, কারণ আমরা চারিদিকে সবাই পাবো না আর কি। সো কয়েকজন আর্টিস্ট আমরা এখানে